অত বুঝতে মারা কাটানো কি পার্সেলটা আইসে দেখে তো বুঝতেই হেলছুই দরকারি জিনিসটা বহুত দিনে আইলো। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কিরম আসুন? আশা করি যারা জিনতে দেখতাছুন সবাই বেলাই আসুন। সন্ধ্যাবেলা আমার স্বামী ইসা মাসাইনা কইতাছে কাজু বাদাম বাইটটা রান্তাম, সব সময় যে বারান্দি বহুত দিনে বিয়াই নাইছে আমরা বাইত ফান সুবারি দা বয়াত হয়ে দিই 3-4 দিনে আজগা রোদ উঠছে, বাগানের বহুত কাম কাজ করতেছে। সারাদিন আমার টুকটাক কাম আর বন্ধে বাইরে দৌড় ফারা। আজকের ভিডিওটা সকাল থেকে আরম্ভ করলাম। সকালে উঠতে চাটা বানাইয়া হাইরা এলা খাইতাছি। সাইম শাকিরা তো বাড়িত নাই, লগে বিল্লু আছে। বাগানও তারা দুই ভাইয়ে কাম করতেছে, দুই ভাইরে চা দিলাম। আর আমরার বিলাই দেখুন কত সুন্দর জায়গাত বইছে। হে এই জায়গাত বইয়ে খুব বালাফা, রোদ লাগে যে শৈল। রাইতের মুরগির মাংস রইছিল, গরম করলাম। আমার জামাই অল্প একটু খাইছে, সাইম শাকিরা তো বাড়িত নাই আর আমি খাই না। আজকে সকাল টাইমে বেশি কিছু রান্ধনও লাগতো না। বাগানও আসলাম একটু দেখবার লাগিয়া কোন সাইড সাপ করতেছে। আয়া দেখি মিডেলওয়ের গাছটি তো বালাই বড় হয়েছে, একটু আগ ভাঙ্গিয়া দিলে হমান এই ঠেমি সারবো। কয়দিন ধরে এই করলা গাছেতে করলা তুলতাছি না, করলাটি বহুত বড় বড় হয়ে গেছে। এক সাইডের দি তুলছি আর এক সাইডের দি আর তুলছি না। বহুটি করলা পাইছি, এক বাজি তো হয়েই যাইব। রোদ থাকলে বাগানের ঘাস বাছা সহজ, মেঘে ভিজা থাকলে ঘাসও বাছন জানা আর মশা লাগে শান্তিও পাওয়া জানা। আমরা বাগান দেখতে দেখতে তো বেহিরা ফিরতি মিটটা গেছে, কোনো হানো যাই না, খালি বাগানই দেখাই। ফুলাপানো তো বড় হয়েছে, হন তো আর ফট করে কোনো হানো যাও ন জানা। ফুলাপানের স্কুল বন্ধ হইলে তে বাইতে পারন যা। 4-5টা মিডেলওয়ের ডুগা পাতা তুললাম। জীবন মিয়া ভাই একটা আমার আইডিয়া দিছিলেন, আমরা রান্নাঘরের যে রাস্তাটা এটার মধ্যে আলপনা করে দিতাম আর দেহির ভূগোল একটু আলপনা করে দিতাম। তো আন্যের আইডিয়া আমার আইডিয়া বনছে, আমিও ভাবদাসে আলপনা করতাম। কিন্তু বেহের আগে রাস্তাটা ডালাই করে লুন লাগবো, আর এই ডালাইয়ের কামটা কয়েকদিনের ভিতরেই আরম্ভ হয়ে যাইব। আমি যে মুরগির মাংস খাই না, এলিগে হাঁক বয়েল করলাম, আলু দা খুদা পানি দা সাদা সাদা করে হাঁক বয়েল সবই খাইতারে না। আদিবাসীর আল্লাহান হাঁক সিদ্ধ করে খাইলে ফেডা লাগিয়াও বালা, স্কিনে লাগিয়াও বালা। লগে একটু মরিচ ভর্তা হইলে আরো বেশি স্বাদ লাগলো। হইলে বহুত দিনে বিয়াই নাইছে, বিয়াইনে গাছেতে ফানসুবারি ফাইরে আইনা দিলাম। বিয়াইনে আবার ফানসুবারির পাগল। বিয়াইনের লগে মেহমান লই আইছিল বাগান দেখবার লাগিয়া। বিয়াইন ফানসুবারি খাইয়া গেছে গা। বাড়ির সামনে গেট লাগানি হইব, খুঁড়ির লাগিয়া বড় একটা গাতা করছে। দুই সাইডের খুঁড়িটি বালা করে দিতেছে যাতে এক কাম বারে বারে না করুন লাগে। আর এই যে দেখুন একসাথে মেঘলাও করে আলছে। এর ভিতরে আমরা পার্সেলটা আয়া পড়ছে। কার্টন দেখে তো বুঝবারই পাইছুন এটা কি আছে। বড় একটা রিং লাইট আইছে, আর এটা আমরা বিরাট দরকারি জিনিস। কয়দিন ধরে এই রিং লাইটের অপেক্ষা করতেছি। আজ গায়ে হারতে কামও শুরু। এমিনা ইসলাম টুম্পা বইনে লেখছুন, আইনারে কত কমেন্ট করি, আইনে কি আমার কমেন্ট দেখুন না। আমার তো একটা রিপ্লাই দেই না। বোন ছবির কমেন্টই দেখি, ছবির কমেন্টই পড়ি, কিন্তু কেউ এরে বালা করে রিপ্লাই দিতারি না। একটা ভিডিওর মধ্যে কয়জনের আর কমেন্টের রিপ্লাই দিতারি। কমেন্টের রিপ্লাই দিবার গেলে ভিডিও অন্য কোনো আর আলাপ করুন জানা, খালি রিপ্লাই দিন লাগে। হাজারা জান্নাত বইনা তো আমার লগে রাগই কইরালছুন। রাগ করুন না যেন বোন, যারা রেগুলার ভিডিও দেখতাছুন, যারা রেগুলার কমেন্ট করতাছুন, কেউ আমার প্রতি রাগ করুন না যেন। ভিডিও দেখে তো এটা বুঝবার পাইছুন আমার কিরম কাম। সারাদিন বাড়ির কাম কইরা সন্ধ্যাবেলা একটু জিরাইবার মনলো, আর মোবাইলের ফিল চাইবারই মনলো না। নাতে তো রিপ্লাই দিলে দিও নিয়ে যা। তো যাই হোক, এদিকে সন্ধ্যার পরে আমার জামাই লুই আয় পড়ছে ইসা মাছ আর কাজু বাদাম। ইসা মাছটি কাটতে দইয়া সাফও করে আলছি, আর পেঁয়াজও পইলা থই দিছে। অত তাই এদিকে কাজু বাদামও বাইটে আলছি। এখন খালি রান্না বাড়া করাম। তো হলদি লবণ দিয়ে হাইরে হালকা বাইজা লইতাছি ইসা মাছ। আজগার ইসা ডিয়াকারে সাইজে ছুড়ু ছুড়ু, তাও বেশায় পেঁয়াজ দিয়ে বোনা করলে ভালাই লাগবো খায়। আমি মুরগির মাংস খাই না দেখে আমার জামাই ইসা মাছ লইছে। আমি তো ভাবছি আজগা মাছই আনতো না। আজগা কাইল্লা কুচকুচা লড়াডার মধ্যে রান্তাছি। পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হইয়া হারলে এরপরে দিছি ইসা মাছ। রান্দা কিন্তু মাইদ্যতে দেখাইছি, মশলা একবার কষাইও হালছি। তরহারি হইবার আগে আগে কাজু বাদাম আর কাঁচামরিচ এক লগে দেলছি। ইসা পুনাও রান্দা শেষ। আজকের ভিডিওটা ওইনা শেষ করি। সবাই ভালো থাকবেন।